নমস্কার, আর প্লাস ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আজকের লিগ্যাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর। আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং মামলা তুলে ধরব, যে মামলায় একজন স্ত্রী, তিনি নিজের শ্বশুর, শাশুড়ি, ননদ এবং স্বামী, তাদের বিরুদ্ধে কি বলছেন, তাদের বিরুদ্ধে অত্যাচার, শারীরিক এবং মানসিক অত্যাচারের নির্যাতন অভিযোগ তুলছেন। তারপর তার শ্বশুরবাড়ির লোক কোথায় যাচ্ছে? শ্বশুরবাড়ির তরফে যাওয়া হচ্ছে আদালতে, প্রথমে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। কি হলো সেই রায়, কি পর্যবেক্ষণ, সর্বশেষ পর্যবেক্ষণ কি সুপ্রিম কোর্টের, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা চলে আসি এই মামলার নামে। ডক্টর সুশীল কুমার পূর্বে অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ বিহার অ্যান্ড আদার্স। একটা এসএলপি করা হচ্ছে, স্পেশাল লিভ পিটিশন, জাস্টিস বিক্রম নাথ এবং জাস্টিস সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছিল। কবে হয়েছিল? 9 মার্চ 2026, অর্থাৎ 9 মার্চ এবছর 2026। দ্য কাপেল ম্যারেড ইন 2019, অর্থাৎ 2019-এর জুলাইয়ে এক দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তারপর on March 31st, 2021, the husband filed a divorce petition. Almost a year later, on March 18, 2022, the wife filed a written complaint. তাহলে দেখা যাচ্ছে 2021-এ মার্চ মাসের 31 তারিখে হাজব্যান্ড তিনি কি করছেন? তিনি ডিভোর্স ফাইল করছেন, অর্থাৎ তিনি বিবাহ বিচ্ছেদের জন্য আইনি আবেদন করছেন। ঠিক তার এক বছর পরেই, অর্থাৎ 2022 সালে স্ত্রী কি করছেন? যখনই ডিভোর্সের মামলাটা ফাইল হলো তার এক বছর পর স্ত্রী কি করছেন? স্ত্রী চলে গেলেন কোর্টে, যে না, কি বলছেন তিনি বলছেন, না, আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়। এরপর কি হচ্ছে? দ্য কমপ্লেন্ট অ্যালেজ ক্রুয়েলটি অ্যান্ড ডাউরি ডিমান্ডস স্পেশালি ফর এ BMW কার আফটার দ্য ম্যারেজ। তাহলে কি বলা হচ্ছে যে বিয়ের পরে তাকে ডাউরি, অর্থাৎ পণের জন্য তার উপর অত্যাচার করা হতো। এমনকি BMW কার, যে গাড়ির দাম, যে BMW গাড়ির দাম লক্ষাধিক টাকা, অনেক সময় কোটি কোটি টাকা, কয়েক কোটি টাকা যে BMW গাড়ির দাম, সেই BMW গাড়িও নাকি চাওয়া হয়েছিল শ্বশুর বাড়ির তরফে, এমনটাই অভিযোগ করছেন ওই স্ত্রী। অ্যান্ড FIR ওয়াজ লজ আন্ডার সেকশন 341, 323, 498A and 34 of the IPC and section 3 and 4 of the Dowry Prohibition Act. তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এতগুলো ধারায় মামলা হচ্ছে, আইপিসির এতগুলো ধারায় মামলা হচ্ছে, এবং তার সঙ্গে 498A এই ধারাও যুক্ত করা হচ্ছে। এবার কি করলেন? স্বভাবতই সেই যে যারা অভিযুক্ত অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন, তারা কোথায় ছুটলেন? তারা ছুটলেন পাটনা হাইকোর্টে। পাটনা হাইকোর্ট কি বলল দেখে নি। হাইকোর্ট প্রসিডিংস। The Patna High Court had previously quashed the criminal proceedings against the sister-in-law. তাহলে sister-in-law অর্থাৎ ওই মহিলার, যিনি sister-in-law অর্থাৎ ননদ ছিলেন, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, যে সমস্ত মামলা ছিল, সেই সমস্ত মামলাকে খারিজ করে দেওয়া হলো, কোয়াশ করে দেওয়া হলো। কিন্তু শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে এবং অভিযুক্ত যে বর রয়েছেন, যে স্বামী রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু মামলা খারিজ করলো না পাটনা হাইকোর্ট। নোটিং দ্যাট অ্যালিগেশন এগেনস্ট হার ওয়ার ভগ অ্যান্ড জেনারেল, হাউএভার ইট রিফিউজ টু গ্রান্ট সিমিলার রিলিফ টু দ্য প্যারেন্টস ইন ল। কি বলছে? যে ভগ, তার যে অভিযোগগুলো সেগুলো সব বানানো। কারণ কবে হয়েছে, কবে তার ওপর মারধর করা হয়েছে, কোনো তারিখ, কোনো সাল, কোনো সময়, কোনো মাস, সেগুলো তিনি কিছুই বলতে পারছেন না। এই জন্য ননদের ওপর যে সমস্ত ফৌজদারি মামলা ছিল, সেই সমস্ত ফৌজদারি মামলাগুলোকে নিষ্পত্তি করে দেওয়া হলো, মানে খারিজ করে দেওয়া হলো। এসসি রুলিং। সুপ্রিম কোর্ট কি রুল করছে, কি রায় দিচ্ছে দেখে নিই আমরা। The FIR and complaints did not attribute any specific overt acts of harassment or demand to the parents-in-law.
দেখা যাচ্ছে এফআইআর যে করা হয়েছিল, মহিলার পক্ষ থেকে যে এফআইআর করা হয়েছিল তার শ্বশুর শাশুড়ি ননদ এবং স্বামীর বিরুদ্ধে, সেই এফআইআরে তিনি যে বলেছিলেন তার উপর মারধর করা হয়, তাকে শারীরিক মানসিক নির্যাতন করা হয়, সেই নির্যাতনটা সম্পূর্ণভাবেই তার কাল্পনিক, তিনি বানিয়েছেন, ভগ তিনি বানিয়েছেন। কারণ তিনি বলতে পারছেন না কবে তার উপর অত্যাচার করা হয়েছে, তারিখ বলুন। সুপ্রিম কোর্ট বলছে আপনি তারিখ বলুন, সময় বলুন, কীরকম আপনার উপর অত্যাচার করা হয়েছে। তিনি সবার ক্ষেত্রেই একই ধরনের অত্যাচারের কথা বলছেন। হতে পারে শ্বশুরও যে ধরনের অত্যাচার করছেন, শাশুড়িও সেই ধরনের অত্যাচার করছেন, ননদও সেই ধরনের অত্যাচার করছেন, এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট বলছে না, এটা হতে পারে না। সবার অত্যাচারের ধরন কিভাবে এক হতে পারে, এটা সুপ্রিম কোর্ট বলছে। Since the allegations against the parents were identical in nature to those against the sister-in-law, the High Court refused to quash proceedings for the parents while granting it for the sister was inconsistent, the court noted. এখানে সুপ্রিম কোর্ট কি বলছে, এখানে সুপ্রিম কোর্ট কিন্তু পাটনা হাইকোর্টকে ভৎসনা করছে। কারণ তারা বলছে যেহেতু ননদ তার বিরুদ্ধে যা অভিযোগ, শ্বশুর শাশুড়ি তাদের বিরুদ্ধেও একই অভিযোগে যদি ননদকে মুক্তি দেওয়া হয়, তাহলে শ্বশুর শাশুড়িকে কেন দিল না হাইকোর্ট, এই প্রশ্নটা তোলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। দ্য কোর্ট অবজার্ভ দ্যাট জেনারেল কোয়ারেলিং ডাজ নট constitute a criminal offence under section 498A and noted that timing of the complaint suggested potential abuse of the law. তাহলে সুপ্রিম কোর্ট কি বলছে যে একটা পরিবারে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বা দুই জায়ের ঝামেলা হতেই পারে, চরম অশান্তি হতে পারে, কিন্তু সেটা কখনোই ফৌজদারি মামলা হবে না। সেটা নিয়ে কখনোই 491A এই কেস, এই মামলা ফৌজদারি মামলা করা যাবে না। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিচ্ছে এখানেতে। দ্য প্রসিডিংস এগেনস্ট ডক্টর সুশীল কুমার পূর্বে অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার কোয়াশড। তাহলে ডক্টর সুশীল কুমার পূর্বে এবং তার স্ত্রীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো ছিল, সেই সমস্ত সব অভিযোগ থেকে তাদেরকে মুক্তি দেওয়া হলো। তাদের বিরুদ্ধে যা মামলা চলছিল সেই মামলা খারিজ করে দিল কে, সুপ্রিম কোর্ট খারিজ করে দিল। কিন্তু একটা জিনিস এখানে থাকলো, সেটা কি দেখে নি। While the case against the husband was allowed to continue, এখানে সুপ্রিম কোর্ট কি বলছে, একটা জিনিস তো পরিষ্কার যে ওই অভিযুক্ত যে স্বামী, তিনি তো অবশ্যই হ্যারাসমেন্ট করেছেন, তাই তার বিরুদ্ধে মামলা কিন্তু খারিজ করলো না সুপ্রিম কোর্ট, শুধুমাত্র তার বিরুদ্ধেই মামলা চলল। আর ননদ, শ্বশুর শাশুড়ি যারা ছিলেন, যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, তাদের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। তাহলে দর্শক, আজকে আমাদের এই মামলা আপনাদের কেমন লাগলো, আপনারা পরবর্তীতে আর ঠিক কোন কোন মামলা আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে শুনতে চান, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমরা চেষ্টা করব আপনারা যে সমস্ত মামলা শুনতে চাইছেন বা জানতে চাইছেন, সেই সমস্ত মামলা আপনাদের সামনে তুলে ধরার। ধন্যবাদ।